একটা নাইবারিং কান্ট্রি যেটার সাথে আমাদের 4000 কত যেন কিলোমিটারের বর্ডার, সেই দেশটার সাথে আমাদের ঠোকাঠুকি হবে না, এটা তো অস্বাভাবিক একটা বিষয়। খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। একটা জিনিস মনে রাখতে হবে যে একটা কথা আছে বাংলাতে, বড়র পিরিতি বালির বাঁধ। এই কথাগুলো এমনি এমনি আসে নাই আমাদের সমাজে। আমাদের এই জিনিসগুলো খুবই প্রচলিত। এই যে টান টান উত্তেজনা, যেটা আপনাদের ভাষায় বা মিডিয়ার ভাষায়, এবং ইন্ডিয়ার যে সোশ্যাল মিডিয়াগুলো খুললেই তো বোঝা যাচ্ছে যে এখানে বাংলাদেশে হিন্দুরা পারসিকিউটেড হচ্ছে, এবং এখানে টার্গেটেড কিলিং হচ্ছে, টার্গেটেড পারসিকিউটেড হচ্ছে, এবং ভ্যান্ডালিজম, এগুলো নিত্যদিনের কাম। এগুলো একদম সত্যের অপলাপ। এটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যেটা হচ্ছে, যেটা হয়, এটা 47 থেকে হয়ে আসছে, কম আর বেশ। অধিকাংশ হিন্দু মুসলিম ঠোকাঠুকি, মারামারি, কনফ্লিক্ট অধিকাংশ হচ্ছে আপনার আমার রাজনৈতিক কারণে এবং রাজনৈতিক কনফ্লিক্ট থেকে। আপনাকে এটা মনে রাখতে হবে, একটা 16-17 বছরের যে রেজিমটা চলে গেল, সে রেজিম আগাগোড়া আমাদের মানুষের মধ্যে একটা পারসেপশন আছে, প্রতিষ্ঠিত পারসেপশন, যে এই রেজিমটাকে লালিত পালিত, বর্ধন এবং পরিবর্ধন, পরিমার্জন করেছে এই ভারতবর্ষ, আজকের মোদী সরকার। মোদী সরকারের কারণে আমাদের যে সরকারটা পতিত হইল, চলে গেল এবং পালিয়ে গেল, এই সরকারটাকে এরা নার্সিং করেছে, লালন পালন করেছে, এবং বাংলাদেশের মানুষের মধ্যে নির্বাচন না হওয়া, গণতন্ত্র না থাকা, এর ব্যাপারে তাদেরকে দায়ী করছে মানুষ। পারসেপশন এরকম, এবং এটা স্টাবলিশ। সেই ক্ষেত্রে সে রেজিমটার চলে যাওয়ার পরে এরকম দুই একটা ঘটনা, আমি তো মনে করি আগের রেজিমের যে যারা ক্ষমতায় ছিলেন, তারা তো এরকমও সন্দেহ করতেন বা আশঙ্কা করতেন, যদি আওয়ামী লীগ সরকার চলে যায়, তাহলে যেদিন চলে যাবে সেদিন 10 লক্ষ লোক মারা যাবে। এসব কথাগুলো বলা হতো। সেই অনুযায়ী 10 লক্ষ তো না, তো আমি তো ওই দিন থেকে অন্তত 3 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। তো এই যে কেসগুলো হচ্ছে, এগুলোকে উদ্দেশ্যমূলক, আমি এই শব্দগুলো, এগুলো বললে বলবেন যে এগুলো এই শব্দ, এগুলো বলে দেওয়া হচ্ছে, বলার জন্য বলা, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে, যা হচ্ছে বা যা হয়েছে, এটা খুবই স্বাভাবিক। আমাদের সরকারের পক্ষ থেকেও যে মেজার্স, এবং যে গ্যালোরে বলে যেভাবে উত্তেজিত হচ্ছে, এবং যেভাবে দেশ রসাতলে চলে গেল, এই মুহূর্তে জাতীয় ঐক্যের দরকার, সেটারও তেমন কোনো কিছু না। জাতীয় ঐক্য তো হয়ে গেছে 5 তারিখে, সেই ঐক্য ধরে রাখতে পারলেন না কেন? এটা যদি সরকারকে আমরা বলি যে ওই সময় যদি আপনি যাই করতেন তাই হইতো, আজকে 3 মাস পরে কেন আপনার মনে হইলো যে জাতীয় ঐক্যের দরকার আছে? ওই সময় বাংলাদেশে 3 দিন সরকার ছিল না, যার যার নিরাপত্তা মানুষ নিজে নিয়েছে, মানুষ বাড়িঘর দুয়ার পাহারা দিয়েছে, মানুষ, মুসলমানরা এবং আলেম ওলামারা হিন্দুদের স্থাপনা, স্ট্রাকচার, তাদের মন্দির মসজিদ, এগুলো পাহারা দিয়েছে। একটা ফেলো ফিলিং ছিল, একটা কোঅপারেটিভ মুড ছিল, একটা ইউনিটি মুডে ছিল বাংলাদেশটা। সেই বাংলাদেশ 3 মাস পরে আজকে কেন এই অবস্থা দাঁড়ালো? মানে এই সন্দেহটা কেন দেখা দিল? দেয়ার ইজ এ কোশ্চেন, বিগ কোশ্চেন। হচ্ছে আপনার কি মনে হয় কেন দেখা দিল? দেখা দিচ্ছে এটাই, যে এখানে যে সরকারটা ছিল, সেই সরকার তো খুবই স্বাভাবিক, এটা আপনিও হইলেও করতেন, আমি হইলেও করতাম। সেই সরকার দুর্দণ্ড প্রতাপের সরকার ছিল, সেই সরকারের টিকিটই কেউ ছিটতে পারে নাই। এই কতগুলো নাবালেক ছেলের কাছে তারা হেরে গেল, এটা কি হয়? এটা হইতে পারে? এটা হইতে দেওয়া যায় না। তো তাদের কোনো প্রচেষ্টা থাকবে না, এটা আপনি কি করে বুঝলেন? এবং তারা সেই সরকারের শিকন্ডি, সেই সরকারের মধ্যমণি যিনি ছিলেন, যিনি আইকন ছিলেন, তিনি আশ্রয় নিলেন, শেল্টার নিলেন কোথায়? ভারতে। সেখানে বসে উনি ভিডিও বার্তা কথা বলছেন, উনি ওনার কর্মীদের সাথে উত্তেজিত করছেন, তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, সবকিছুই চলছে কম বেশ।